কাতলা মাছের মাথা দিয়ে কাঁচা পেঁপে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আজকের ভিডিওটা তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মনি লাইফস্টাইল থেকে আমি কাতলা মাছের মাথা দিয়ে রান্না করার জন্য চলে এসেছি। আমি এটি রান্না করার জন্য প্রথমে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমার কষানো শেষ। এখন আমি দিয়ে দেব কাতলা মাছের মাথাগুলো এই কষানো মশলার ভিতরে। আমি মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে মাথাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব কাতলা মাছের কয়েকটা পিস। পিসগুলো দিয়েও আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। পানি আমি দিয়ে দিলাম, আমার মনে হচ্ছে আরও খানিকটা পানি লাগবে, তাই আর একটু পানি দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢেকে দিলাম এবং কিছুক্ষণ পরে ফিরে আসলাম। ঝোলটা আমার আরও গাঢ় হবে, আমি তাই আরও কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নিলাম। এখন আমি মাছের পিসগুলো দিয়ে তুলে নিব, কারণ বেশিক্ষণ থাকলে মাছের পিসগুলো ভেঙে যেতে পারে। আমি তুলে নিলাম এবং আগে থেকে কেটে ধুয়ে ভাপ দিয়ে রেখেছিলাম সেই পেঁপেটা এই মাছের মাথার ভিতর দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিলাম, দেখেন কষানো হয়ে গেছে। এখন আমি মাছের পিসগুলো তুলে রেখেছিলাম সেই পিসগুলো দিয়ে দিব এবং খানিকটা পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ফিরে আসলাম। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি আরেকটু কিছুক্ষণ জাল করে নেব সুন্দর একটা কালার আসার জন্য। সুন্দর একটা কালার চলে আসলেই আমার রান্না হয়ে গেছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।